নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 1:40 বেলা, তাই সবাইকে গুড নুন। তো দেখো, আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হলো, এই মাত্র আমি পুজোটা দিয়ে কমপ্লিট করলাম। তো চলো তোমাদের আগে আমাদের আমার ঠাকুরটা দেখিয়ে দিই। এই যে দেখো, লক্ষ্মী মায়ের ঘট পেতেছি আর যে সব ঠাকুরকে পুজো করেছি। পুজো করে এই যে দেখো, আমি এই যে তারা মা, তো পুজো করলাম। পুজো করে নিয়ে এই মাত্র আর কি উঠলাম পুজো করে। আর ঠাকুরের কাপড়গুলো দেখো, এই যে বাইরে এখানে মেলে দিয়েছি। দেখো, ঠাকুরের কাপড়গুলো কেচে দিয়ে বাইরে মেলে দিয়েছি। আর তারপরে আমি একটু সিঁদুর নিয়ে আর কি তারপরে আমি একটু চুলটা আঁচড়ে সিঁদুর নিয়ে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা সেই সকালে দুধ দিয়ে গিয়েছিল, দুধটা আর ফোটাবার মতো সময় পাইনি, তো সেই জন্য দুধটা এখন ফুটিয়ে নিলাম। সকালবেলাতেই উঠেছিলাম, তো উঠে নিয়ে আজকে তো বৃহস্পতিবার, জানোই গোটা ঘর দুয়ার পুরো একদম ডিপ ক্লিন করতে হয়। ঘর দুয়ার ডিপ ক্লিন করে তারপরে আর কি পুজো পাশা করতে হয়। তো সমস্ত বাসি পাট ঝাট সকালবেলা উঠে করে নিয়েছিলাম, করে নিয়ে শুধু ঘরটা মোছা হয়নি। তো তারপরে বাইরে গিয়েছিলাম ঠাকুরের ফুল আনতে। তো ঠাকুরের ফুল টুল এনে নিয়ে আজকে বাজার করিনি, কারণ কালকের অনেক বাজার আছে, কাঁচা বাজার। তো সেই জন্য ঠাকুরের ফুল নিয়ে এলাম আর একটু জিলিপি নিয়ে এলাম। এখন দুদিন এই জিলিপিটা খেতে খুব ভালো লাগছে, যেহেতু বৃষ্টি পড়ছে না, সেই জন্য। তো সেই জিলিপি নিয়ে এলাম। আর কালকে একটু ছোলার তরকারি ছিল, তো সেই ছোলার তরকারি দিয়ে মুড়ি দিয়ে জিলাপি এইসব দিয়ে খেয়ে নিয়ে বর তো বেরিয়ে গেল। আমিও খাওয়া দাওয়া করে নিয়ে বরের সাথে দিয়ে ঘর দুয়ার সমস্ত কিছু মোছামুছি করলাম, করে স্নান টান করে নিয়ে এই যে পুজো কমপ্লিট করলাম। পুজো করতে করতেই প্রায় 1:40 হয়ে গেল। তো এখন জামাটা কাচা হয়নি, আমার একটা জামা কাচতে বাকি আছে, সেটা ভিজিয়ে রেখে দিয়েছি সাবান জলে, ওটা পরে কাচবো। আগে রান্নার জোগাড়টা করে নিই, একটা রান্না বসিয়ে তরকারি বসিয়ে তারপরে যাব কাচতে। তো আজকে রান্না হবে হচ্ছে ডাঁটার ঝোল। কালকে সেই ডাঁটা নিয়ে এসেছিলাম না, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, বরের একটা মাছ ভাজা রাখবো। আর দেখো, তোমাদের কালকে রাতে দেখিয়েছিলাম না সেই শাক, এই যে দেখো শাকটা ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো, তোমাদের এদিকে আলোটা না জ্বাললে বুঝতে পারবে না। এই দেখো, শাকটা বেসিনে ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখো, জল দিয়ে না ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ অনেক বালি থাকে। তো শাকটা আমি কালকে রাত্রেবেলাতেই কেটে রেখেছিলাম, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি জানি আমার কাজ করতে অনেক দেরি হয়ে যাবে। তারপর যদি শাক ভেজে নিয়ে রান্না করতে গেছি, তাহলে আর দুপুরের মনে হয় খাওয়াটা হবে না, শাকও খাওয়া হবে না। তো শাকটা সেই জন্য আমি ভিজিয়ে রেখেছি। আর ঠোঁটগুলো না পুরো শুকিয়ে যাচ্ছে, মানে ভেজলিন দিয়েছি তার সত্ত্বেও শুকিয়ে যাচ্ছে। আর এই বৃষ্টি পড়ে না দুদিন খুব ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, জানো তো। মনে হচ্ছে না গায়ে ঠান্ডা জিনিস দিয়ে রাখলেই বোধহয় ভালো হয়। তো যাই হোক, তো আজকে রান্না হবে যে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, শাক ভাজা, আর ফ্রিজে মাছ আছে, বরের মাছ ভাজা রাখবো, আমার মাছটা না হয় ঝোলে দিয়ে দেবো। হ্যাঁ, আর কুমড়ো ফুল কিছুগুলো আছে কালকে, সেই কুমড়ো ফুলের ভাবছি বড়া করে নেবো। ব্যাস, আজকে নিম পাতা করবো না, যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য নিম পাতাটা আজকে ভাজবো না। তো এই হচ্ছে আজকের খাবারের দুপুরের মেনু, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার দিনটা আমার এইভাবেই যাই গো, খুব মানে ব্যস্ততম হয়ে পড়ি আমি বৃহস্পতিবার। যেহেতু ঠাকুরকেও মোছামুছি করতে হয়, ঠাকুরের বাসনপত্র মাঝামাঝি করতে হয়, তারপর ঠাকুরের কাপড়গুলো কেচে দিই, মানে অনেক কিছু থাকে ঠাকুরের। তো সেই জন্য ঠাকুরের জায়গাগুলো ডিপ ক্লিন করতে হয়। তো সেই জন্য আমার বৃহস্পতিবারটা খুব দেরি হয়। তো সেই জন্য আমি সকাল থেকে ব্লগটাও শুরু করতে পারিনি। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সবজি সব কেটে নিয়েছি। এই যেখানে ডাঁটা কেটে নিয়েছি, ডাঁটা আলু ঝোল হওয়ার জন্য ডাঁটা কেটে নিয়েছি। আর এখানে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কত রসুন কেটে রেখেছি, এটা শাকে দেবো বলে, শাকে। আর 2 পিস মাছ ছিল, সবার আগে ভেজে নিলাম। দেখো, ভেজে তুলে রাখলাম, বরের ভাজা মাছ। আর আমার একটু ভাবছি ঝাল করবো বলে একটা।
আর এইগুলো করতে করতে আমি যে ডাঁটা আলু ঝোলেতে যে মশলাটা দেবো আর কি, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তো করবো। তো দেখো আমি মশলাও করে নিয়েছি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, এই যে পেস্ট করে নিয়েছি। এবার এখন বাজে কটা জানো, 2:20 বাজে এখন দেখো। তো মানে 15 থেকে 20-তে যাচ্ছে আর কি। আমাকে ঝটপট রান্নাটা শেষ করতে হবে। বর 3টের মধ্যে ঢুকবে, জানো তো, 3টের মধ্যে বর ঢুকবে। তো সেই জন্য ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এই আদা রসুন পেঁয়াজের মশলাটা দেবো, দিয়ে কষবো, একটু কষবো। কষে নিয়ে যেমন যা মশলাপাতি দেয় সে মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে নিয়ে জল দিয়ে দেবো ঝোলের জন্য। তো চলো ঝটপট আমি করে নিই, কেমন? আবার দেখো না বাইরের দিকে বিরাট মেঘ করছে, একটু রোদ ওঠেনি। আর ওই যে ওই বালতিতে ওইখানে আছে আমার জামা ভেজানো আছে, ওইটা কাচবো, এখনো কাচার মতো সময় করে উঠতে পারেনি। তারপরে এইগুলো করতে করতে যে নিচে দেখো কুমড়ো ফুলগুলো রেখেছি, এগুলোকেও বাছতে হবে। আর ভাত আমার প্রায় হয়ে এলো বলে, ভাতটাও আমার হয়ে এলো বলে। তো চলো সবগুলো ঝটপট একসাথে সবাই একসাথে তাড়া দিচ্ছে আর কি। ভাতও হয়ে এসছে, তরকারি তাড়াতাড়ি করতে হবে, এদিকে জামাটা কাচতে হবে, এদিকে কুমড়ো ফুলটা বাছতে হবে। তো চলো ঝটপট আমি কাজগুলো করে নিই, কেমন? তোমাদের সাথে পরে। তো দেখো বন্ধুরা, চুলমুল উস্কো তাড়াতাড়ি করছিলাম। এখন বাজে 3:20, দেখো। আর এই যে বর ঢুকে গেছে। আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট, শুধু কটা এই যে এই বড়াগুলো ভাজছি, কুমড়ো ফুলের বড়াগুলো, এগুলো সব মাখিয়ে রেখেছি, যদি কম পড়ে সেই জন্য সব মাখিয়ে নিয়ে একটা একটা করে তুলে দেবো। তো দেখো এই ছোটো কড়াইটাতে আপাতত ভাজছি, আর বড় কড়াইটা বাইরে বের করে দিচ্ছি, কারণ শাক ভেজেছিলাম তো সেটা আর ধুয়ে নিয়ে করলাম না। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কী আজকে রান্না করেছি, ঠিক আছে? তো দেখো প্রথমেই দেখাই, এই যে এটা আমার হচ্ছে মাছের একটা লেজা ছিল, সেটা ঝোল করবো বলেছিলাম না, ঝোল করে দিয়েছি। আর এটা বরের হচ্ছে মাছ ভাজা, তার সাথে কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে আছে ভাত, এই যে। আর করছি এই যে দেখো কুমড়ো ফুলের বড়া ভাজছি, এইখানে কিছুগুলো দিয়েছি আর কিছুগুলো এইখানে আছে, ভেজে নেবো তাহলেই হবে। তো চলো এই কুমড়ো ফুলগুলোর বড়াগুলো ভেজে নিয়ে আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নিই। আর বাইরে অসম্ভব মেঘ করে আছে, আবার না বৃষ্টি নামে, মানে কবে যে এই বৃষ্টির ঝামেলাটা চুকবে বন্ধুরা জানি না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, এগুলো ভেজে নিয়ে মানে বড়াগুলো ভেজে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই। এখনও বাসন ধোয়া আছে, গ্যাস ট্যাসগুলো মোছা আছে। তো চলো ঝটপট করে নিই, তোমাদের সঙ্গে পরে দেখা। সেই দুপুরের পর এই এখন রাত্রেবেলা এলাম, বিকেলেও আসতে পারিনি তোমাদের সামনে। এখন বাজে 10:35। বর কিছুক্ষণ আগেই ঢুকলো, এই যে বর নিচে বসে আছে, ও কিছুক্ষণ আগেই ঢুকলো বর। ঢোকার পর ওর আজকে মুদিখানা যাওয়ার ব্যাপার ছিল, তো ঠান্ডাতে ওরও এত ঠান্ডা লেগেছে না, মানে ঠান্ডা লেগেছে মানে কীরকম বলো তো, মানে বৃষ্টি যেহেতু হয়েছে না, বাইরে শীতকালের মতো ঠান্ডা কনকন করছে, তার সাথে হাওয়াও দিচ্ছে। আর হাওয়া দিচ্ছে মানে একদম জোলো হাওয়াটা দিচ্ছে, সেই জন্য ওর খুব ঠান্ডা পেয়ে গেছে। এসে নিয়ে একদম অবস্থার খারাপ, তাই জন্য আর ওকে মুদিখানার দোকানে পাঠাইনি। আর আমি এত ঘুমিয়েছি, মানে ওই জন্য তোমাদের কাছে বিকেলবেলায় থেকে আসতে পারিনি, এত ঘুমিয়েছি সন্ধ্যা থেকে, আমি এত ঘুমিয়েছি যে ফোনই আর অন করা হয়নি। বর এলো, বর ফোন করলো, বর বেরিয়ে যাওয়ার পর থেকেই আর কি আমি ঘুমিয়ে গেছি, পুজো টুজো দিয়ে নিয়ে, সন্ধ্যা দিয়ে নিয়ে। তো বর এসে ফোন করলো, তবে আমার ঘুম ভাঙলো, জানো, এমন অবস্থা, মানে টানা ঘুম দিয়েছি, লম্বা ঘুম, যেটা কোনো দিন হয় না, যেটা কোনো দিনও হয় না। বর বেরিয়ে যাওয়ার পর আমি সাধারণত কখনো ঘুমাই না, তো যেটা কোনো দিনও হয় না সেটাই আজকে হলো। আসলে এই ওয়েদারটার জন্য হয়তো সারাক্ষণ যেন ঘুম পাচ্ছে। আর দেখো গায়েও আমি এই যে ঠান্ডার জন্য দেখো চাদর নিয়ে নিয়েছি। আর এই এখন উঠলাম, উঠে নিয়ে এবার রুটি তরকারি করব। সন্ধ্যাবেলা রুটি তরকারিও করিনি, এত ঘুমিয়েছি যার কিছু বলার নেই। তো দেখো রুটিটার আটাটা পরে মাখবো। এই যে দেখো এখানে এদিকে করেছি আলু কেটে নিয়েছি, আলু চচ্চড়ি করব। আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দেখো কেটেছি, এই যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটেছি। আর এদিকে কড়াই বসিয়েছি, কড়াইটাই ভাবছি আগে সিমুইটা ভেজে নেবো। সিমুই ভেজে নিয়ে এই যে দেখো দুধ আছে, এই দুধে সিমুইটা করে নেবো, তারপরে আলু চচ্চড়িটা বসাবো, তারপর রুটি করব। তো এইগুলো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে তারপর আবার শোয়া হবে। জানি না রাতে আর ঘুম আসবে কি না, মানে যেটা কোনোদিনও করিনি সেটাই আজকে আমি করেছি।
এত ঘুমিয়েছি, বর এসে ফোন করলো তবে ঘুম ভাঙলো। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আছে, হঠাৎ করে না ঠান্ডা ঠান্ডা আছে। আর সেই সোমবার থেকে বৃষ্টি হচ্ছে মনে করো, শনিবার পর্যন্ত তো বলছে হবে, তারপর জানি না। এই সময়ও যে বৃষ্টি, অসময়ে বৃষ্টি মানে খুবই খারাপ জানো তো, ফসলের জন্য থেকে শুরু করে সব কিছুর জন্যই খুবই খারাপ। তো কি আর করার। তো যাই হোক, ভিডিওটা আমি আর বড় করব না বন্ধুরা, অনেক রাতও হয়ে গেল, ভিডিওটা আর বড় করব না, খাবার দাবার করতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এই ওয়েদারে তো অবশ্যই নিজেদের খুব খেয়াল রেখো গো, খুব শরীর খারাপ হচ্ছে সবার, বা বাচ্চাদেরও সামলিয়ে রেখো সবাই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে গুড নাইট, টাটা, খুব ভালো থেকো সবাই।